এবার আমি দেখাবো যে কিভাবে আপনি ক্লিপিং ম্যাচ তৈরি করতে পারেন। ক্লিপিং ম্যাচ কেন তৈরি করতে হয়? অনেক সময় আপনি হয়তো একটি বক্স তৈরি করেছেন এবং এই বক্সটিকে বিভিন্ন শেপ অনুপাতে আপনার ক্লিপিং ম্যাচ তৈরি করতে হয়। যে কোনো একটি অবজেক্ট ওভারলি করে আপনি জাস্ট অবজেক্টের উপর অবজেক্ট ক্রিয়েট করবেন। এখন এখানে ক্লিক করলেন, এখানে জাস্ট 5 স্টার এবং ওকে প্রেস করলেন, একটি স্টার তৈরি করলেন এবং এই স্টারটির কালার আপনি হোয়াইট দিলেন এবং এই দুটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করার পর যদি আপনি এখানে মেক ক্লিপিং ম্যাচ দেন তাহলে দেখবেন যে আপনার এটি স্টার হয়ে যাবে, কারণ ব্যাকগ্রাউন্ড ডেটা থাকবে না। একই নিয়মে আপনি এখানে প্লেস, এখান থেকে একটি ইমেজ আপনি সিলেক্ট করতে পারেন। আমরা এই ইমেজটিকে সিলেক্ট করি যেহেতু পূর্বে করেছিলাম। তো আপনি এখানে একটি হার্ট তৈরি করবেন। হার্ট তৈরি করতে আপনার কি দরকার? তো হার্ট তৈরি করার জন্য খুবই সহজে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলেন এবং প্রথমে আপনি আপনার পয়েন্টকে কনভার্ট করে নিলেন, যে এখানে পয়েন্টটিকে কনভার্ট করলেন এবং আপনি হয়তো প্রথমে এই পয়েন্টটিকে কনভার্ট করলেন আর এই পয়েন্টটিকে জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এটিকে মডিফাই করে নিচের দিকে নিয়ে আসলেন। ওকে, এবং আপনি এখানে আবারও পেন টুলে যেতে পারেন, অল্টার চেপে আপনি এটিকে জাস্ট কনভার্ট করে একটি হার্ট অঙ্কন করলেন। যদিও এটি অ্যাপ্রোপ্রিয়েট হার্ট নয়, তারপরও এটিকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য আমাদের মডিফিকেশন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হার্ট এখানে না হচ্ছে। তো এখানে এটিকে একটু বড় করেন। বড় করার পর আপনি জাস্ট এই দুটি অবজেক্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং ম্যাচ, তখন দেখবেন শুধু এই হার্টটি আমাদের এটি ক্লিপিং ম্যাচ তৈরি করবে। যে কোনো ধরনের অবজেক্টকে আপনি জাস্ট ড্র করার পর এখানে জাস্ট কমান্ড দিবেন যে রাইট ক্লিক করে ক্লিপিং ম্যাচ, তো এটি আপনার ক্লিপিং ম্যাচ তৈরি হবে। রাইট ক্লিক মেক ক্লিপিং ম্যাচ, সেটি যে কোনো ধরনের অবজেক্ট অথবা ইমেজ অথবা ট্রেসিং ডাটা যে কোনো কিছুর উপর আপনি ক্লিপিং ম্যাচ করতে পারেন। এটা এক প্রকার ক্রপিং বলা চলে। যেমন অনেক সময় আমরা ধরুন এলোমেলো কোনো অবজেক্ট এভাবে তৈরি করলাম যেটি আমাদের বাইরে, যেমন এখান থেকে আমরা জাস্ট অল্টার চেপে একটু কপি করে নিই, এটির কালার একটু লাইটার, কালার একটু ডার্কার। তো ধরুন এটি আমাদের একটি ভূমি এবং এখানে একটি সূর্য। এটি কি সূর্য? অবশ্যই না, সূর্যের তো একটা নির্দিষ্ট রং থাকে, এটি কোন রঙের সূর্য? ওকে, একটি সূর্য, এবং আমরা মনে করি যে এখানে আমাদের সূর্য উদয় হচ্ছে, বেশ ভালো কথা, উদয় হোক। আর ফর রোটেশন পয়েন্ট সিলেক্ট করলাম, বাঁকা করি এবং আবারও আর ফর রোটেশন আমরা এখানে পয়েন্ট দেই, অল্টার চেপে কয়েকটি কপি করি, জাস্ট প্রিপারেশন ছাড়াই অনেক দ্রুত একটি আর্টওয়ার্কের কাজ করা হচ্ছে। এরপর একটি গাছ, এটি তো নিশ্চয়ই গাছ নয়, গাছ নামের কলঙ্ক। তো গাছ তো খুবই সহজে করা যায় মনে হয়। এ ধরনের গাছ আমি দেখিনি কখনো, তারপরও আমি তৈরি করতেছি একটা গাছ, জাস্ট ভালো হোক মন্দ হোক তারপরও একটি গাছ। এখানে স্ট্রোক কালার দেই এবং
আমি এভাবে একটি গাছ তৈরি করি, খুব সহজ গাছ। সহজ গাছটি আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে স্ট্রোক 10 অথবা 20, এরপর আমরা এখান থেকে মডিফাই করে নিই। আমাদের গাছ এখানে একটু মোটা হবে, যেহেতু গাছ এখানে একটু চিকন হবে। এভাবেই তো গাছের সৃষ্টি। ওকে, তারপর আমি এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা ফিল কালার করে নিলাম গাছের জায়গায়, এবং এই অবজেক্টগুলোকে জাস্ট সিলেক্ট করলাম। আমি এটিকে সিলেক্ট করব না, এটি আমার দরকার নেই। না, এই কটিকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট এগুলোকে আমি সব এক জায়গায় করে নিই। ওকে, এবার আপনি গাছের একটি রং এখানে দিলেন। এই দুটিকে জাস্ট একটি গ্রুপ করলেন। এবং গাছ দুটিকে অবশ্যই আমাদের সেন্ড টু ব্যাকে নিতে হবে, কারণ ব্যাকে না নিলে তো এটি আর হলো না। কারণ আমরা যখন এরকম একটি আর্টওয়ার্ক আপনি তৈরি করবেন, যদিও এটি বাজে একটি আর্টওয়ার্ক, এই সময় আপনি কোনো একটি নির্দিষ্ট এরিয়া ক্রপ করার দরকার হতে পারে। যেমন আপনি এরকম একটি আর্টওয়ার্কের কাজ করার পর এটিকে জাস্ট আপনি কোনো একটি ল্যান্ডস্কেপ এরিয়ার মধ্যে যদি আবদ্ধ করতে চান, তখন একটি বক্স অঙ্কন করবেন, যে কোনো কালারের একটি বক্স। আমার এখানে স্ট্রোক কোনো দরকার নেই, এবং সবগুলোকে তখন সিলেক্ট করতে পারেন। তখন রাইট ক্লিক করে মেয়েকে ক্লিপিং ম্যাক্স তৈরি করবেন। তখন দেখবেন যে আপনার শুধুমাত্র ওই এরিয়াটি আপনার একটি বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে ক্লিপিং ম্যাক্স হয়ে। ধন্যবাদ।